হুম হুম 20 টাকা? এ মাম, এই না টাকা পয়সা না, মানি ব্যাগ থেকে টাকা পয়সা না, আমার পকেটে ছিল 40-50 টাকা। কি গো, ডাকছো কেন? রেডি? মানি ব্যাগ থেকে টাকা নিয়েছো তুমি? কিসের রেডি? কার রেডি? কোথায় যাচ্ছ তুমি? কেন মানি ব্যাগ থেকে টাকা নিয়েছে? হ্যাঁ নিয়েছি তো। বলে যাবে না? না বলে, না বলে টাকা নিয়ে আমাকে চুরি বলে, বলে নেয় না। এই চুরি কেন হবে? তার কি? তুমি আমার স্বামী, তোমার ব্যাগ থেকে নিয়েছি, চুরির কি আছে? ফালতু কথা বলে, চিন্তা করো। এদিকে 24 ঘন্টা বলছে মাম স্বাবলম্বী হও, স্বাবলম্বী হও। তুমি এটিএম থেকে টাকা তুলতে পারো না, লোকজন ভর্তি, মানে না, সবার সামনে আমাকে ছোট করে। আর এখন আমি স্বাবলম্বী হচ্ছি, আরে তোমারটা দিয়ে তো আমি শুরু করবো যে কিভাবে তুলতে হয়। সেই জন্য আমি এটা করছি, প্র্যাকটিস করছি বাড়িতে, তারপরে এটিএমে গিয়ে তুলবো। আর এখন আমাকে বলছে আমি নাকি চুরি করেছি। ফালতু কথা বলে জায়গা পায় না। শোনো, যাদের স্বামী আছে তোমাদেরও বলছি, তোমরা যদি এটিএমে যারা আমার মতো তুলতে পারো না, তারা এইভাবে অভ্যেস করো তো, দেখবে ঠিক একদিন এটিএম থেকেও টাকা তুলতে পারবে। চুরি সব জেনে চুনে চুরি হয় না, নিজের জিনিসে চুরি হয় না। তোমার জিনিস মানে তো আমার জিনিসই। চুরি, ফালতু কথা বলার জায়গা পায় না। চলো। ভালো কথা বললেও দোষ তো দেখছি। ওকে বললাম স্বাবলম্বী হতে, তার মানে এই নয় যে আমার মানি ব্যাগ থেকে টাকা নিতে।